হ্যালো বন্ধুরা, কি হবে যদি আপনি সকালে উঠে জানতে পারেন আপনি পৃথিবী থেকে ৫ কিলোমিটার দূরে মঙ্গল গ্রহে আটকে গেছেন। না আছে খাবার, না আছে পানি, না আছে সহায়তা, চারপাশে শুধুই মৃত্যু আর নিঃসঙ্গতা। দি মার্শিয়ান মুভিতে একজনের সাথে ঠিক এই ঘটনাগুলোই ঘটেছিল। তো আজকে আমরা দেখতে চলেছি রিডলি স্কট পরিচালিত ২০১৫ সালে মুক্তি পাওয়া সায়েন্স ফিকশন মুভি দি মার্শিয়ান। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই গল্পে আছে বেঁচে থাকার অদম্য চেষ্টা, বিজ্ঞান এবং মানুষের জেদ। গল্পের শুরু হয় এরিস 3 নামের এক মঙ্গল মিশন দিয়ে। মার্ক ওয়াটনি সহ ৬ জন নভোচারী মঙ্গল গ্রহের মাটির স্যাম্পল নিয়ে গবেষণা করছিল। তাদের সবার মঙ্গল গ্রহে ৩১ দিন থাকার কথা ছিল, কিন্তু হঠাৎ করে তারা জানতে পারে তাদের মিশন সাইটে খুব বড় একটি ঝড় আসতে চলেছে। তাই তারা মিশন বন্ধ করে মঙ্গল গ্রহ ছেড়ে পৃথিবীতে ফেরার সিদ্ধান্ত নেয়। এবার তারা যতক্ষণে তাদের ক্যাম্প ছেড়ে রকেটের কাছে পৌঁছাচ্ছিল, ততক্ষণে ওখানে ঝড় চলে আসে। ঝড়ের মধ্যে একটি অ্যান্টেনা এসে আঘাত করে মার্ক ওয়াটনিকে এবং প্রবল ঝড়ে তাকে উড়িয়ে নিয়ে যায়। তাদের টিমের ক্যাপ্টেন আর অন্যান্য সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করে এবং কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু তার কাছ থেকে কোনো রকম সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। অনেকক্ষণ চেষ্টা করেও ওয়াটনিকে খুঁজে না পাওয়ার কারণে তার টিম মেম্বাররা মনে করে ওয়াটনি হয়তো ওখানে মারা গিয়েছে এবং তাকে মঙ্গলে রেখেই বাকি দল রওনা দেয় পৃথিবীর দিকে। কিন্তু পরের দিন সকালে ঝড় শান্ত হলে দেখা যায় ওয়াটনি ওখানে বেঁচে আছে। ঝড়ে তার গায়ে অ্যান্টেনা লাগার কারণে সে অজ্ঞান হয়ে গিয়েছিল এবং অ্যান্টেনার একটি অংশ তার ছুট ভেদ করে পেটে ঢুকে যায়, যার কারণে তার জ্ঞান ফেরার পরে সে প্রচণ্ড ব্যথা পাচ্ছিল। তারপর সে ওখান থেকে তার ক্যাম্পে চলে আসে এবং তার পেট থেকে সেই লোহার টুকরো বের করার জন্য নিজে নিজেই একটি ছোটোখাটো অপারেশন করে ফেলে। এরপর একটু স্বাভাবিক হওয়ার পর সে বুঝতে পারে মঙ্গল গ্রহে এখন সে একা আটকে গেছে। নাসার সাথে যোগাযোগ করাও এখন সম্ভব নয়, কারণ যোগাযোগ করার অ্যান্টেনা আগের দিন রাতে ঝড়ের মধ্যে ভেঙে গিয়েছে। এবার সে হিসাব করে দেখে তার কাছে ৬ জনের জন্য ৬৮ দিনের খাবার রয়েছে, যা সে একা খেলে ৪০০ দিন মতো চলবে। তার কাছে ওয়াটার রিক্লাইমার এবং অক্সিজেনেটর ছিল, যা দিয়ে তার পানি এবং অক্সিজেনের অভাব পূরণ করে। আর এই মুহূর্তে পৃথিবীতে ফিরে যাওয়ার জন্য ওয়াটনিকে ৪ বছর অপেক্ষা করতে হবে, কারণ নাসার পরবর্তী মিশনের জন্য ৪ বছর সময় লাগবে। কিন্তু সমস্যা হলো ওয়াটনির কাছে যে পরিমাণ খাবার আছে তা দিয়ে ৪ বছর পর্যন্ত বেঁচে থাকা অসম্ভব। এবার চিন্তাভাবনা করার পর ওয়াটনি এই খাবারের সমস্যার একটি সমাধান বের করে। যেহেতু সে একজন বোটানিস্ট ছিল, তাই চাষাবাদ সম্পর্কে তার ভালো একটা ধারণা ছিল। এবার সে নিজেদের ক্যাম্পের একটি আলাদা চেম্বারে মঙ্গলের মাটির সাথে নিজেদের পটি মিশিয়ে সে আলু চাষ করতে শুরু করে। কিন্তু চাষাবাদের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত পানি তার কাছে ছিল না, তাই সে বুদ্ধি করে রকেটের জ্বালানির সাথে অক্সিজেন মিশিয়ে আগুন জ্বালায়। বেশ কয়েকবার ব্যর্থ চেষ্টার পরে অবশেষে সে পানি তৈরি করতে সক্ষম হয়। এবার ওখানে আলু চাষ করার জন্য ওয়াটনির কাছে সবকিছুই ছিল। এর কয়েকদিন পরে সে দেখতে পারে ওখানে একটি ছোট আলুর গাছ জন্মেছে, যেটা দেখে সে অনেক খুশি হয়। অন্যদিকে পৃথিবীতে দেখা যায় নাসার তরফ থেকে ওয়াটনিকে মৃত ঘোষণা করা হয়েছে। এইসব ঘটনার বেশ কিছুদিন পর নাসার মার্স মিশনের ডিরেক্টর ভিনসেন্ট কাপুর তার এক সহকর্মীর সাথে স্যাটেলাইটের মাধ্যমে মার্সের বেশ কয়েকটি জায়গা পরীক্ষা করে দেখছিল। আর এগুলো দেখার সময় তারা প্রথমবারের মতো জানতে পারে ওয়াটনি মঙ্গল গ্রহে এখনো বেঁচে আছে। যেটা জানার পর তারা অনেক অবাক এবং বিস্মিত হয় এবং সাথে সাথে তারা প্ল্যান করতে থাকে কিভাবে তাকে মঙ্গল গ্রহ থেকে উদ্ধার করে পৃথিবীতে নিয়ে আসা যায়। তাই নাসার সিনিয়র ডাইরেক্টররা সিদ্ধান্ত নেয়, যেহেতু নাসার পরবর্তী মিশনের জন্য ৪ বছর সময় লেগে যাবে, সেহেতু তারা ততদিন পর্যন্ত ওয়াটনিকে মঙ্গল গ্রহে বাঁচিয়ে রাখার জন্য একটি ছোট রকেটের সাহায্যে ওয়াটনির কাছে খাবার পৌঁছে দেবে, যাতে নাসার পরবর্তী মিশন অবধি ওয়াটনি মঙ্গল গ্রহে ভালোভাবে বাঁচতে পারে। কিন্তু দেখা যায় এই কাজের জন্য রকেট বানাতে সময় লাগবে ৩ মাস এবং সেই রকেট মঙ্গল গ্রহে পাঠাতে সময় লাগবে আরও ৯ মাস, অর্থাৎ ওয়াটনির কাছে খাবার পৌঁছাতে প্রায় ১ বছর সময় লেগে যাবে। এদিকে দেখা যায় ওয়াটনি বেশ সফলভাবে আলু চাষ করতে সক্ষম হয়েছে, কিন্তু ওয়াটনি এখানে যাই করুক না কেন, যতক্ষণ না সে নাসার সাথে যোগাযোগ করতে পারছে ততক্ষণ অবধি সবকিছুই বেকার। এরপর কয়েকদিন পরে ওয়াটনি সেখানে একটি ছোট স্যাটেলাইট খুঁজে বের করে, যেটার নাম পাথফাইন্ডার, যেটাকে ১৯৯৭ সালে এখানে পাঠানো হয়েছিল। পাথফাইন্ডারের কাজ হলো মঙ্গল গ্রহের ছবি তুলে পৃথিবীতে পাঠানো, কিন্তু কিছু যান্ত্রিক সমস্যার কারণে এর সাথে নাসার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর ওয়াটনি পাথফাইন্ডারকে পুরোপুরি ঠিক করতে সক্ষম হয়, আর এদিকে নাসার তরফ থেকে স্যাটেলাইটের মাধ্যমে ওয়াটনির উপর নজর রাখা হচ্ছিল। আর স্যাটেলাইটের মাধ্যমে নাসা বুঝতে পারে ওয়াটনি পাথফাইন্ডারের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে।
আর এটা দেখার পর ভিনসেন্ট কাপুর ওখান থেকে ক্যালিফোর্নিয়া চলে যায়। ওখানে গিয়ে তিনি যারা 1997 সালে পাথফাইন্ডারের মিশনে কাজ করছিল তাদের সাথে যোগাযোগ করে, আর এখানে তারা পাথফাইন্ডারের পুরনো সেটআপটাকে পুনরায় চালু করে, যাতে ওয়াটনি মঙ্গল গ্রহ থেকে যে মেসেজটা পাঠাবে তা তারা এখানে দেখতে পায়। পাথফাইন্ডার মেশিনটি অনেক পুরনো হওয়ায় তারা শুধুমাত্র হ্যাঁ অথবা না এ যোগাযোগ করতে পারছিল, এবং এই যোগাযোগের জন্য অনেক সময় লাগছিল। তাই নাসা ওয়াটনিকে একটি হ্যাকিং কোড পাঠায়, যেটির সাহায্যে ওয়াটনি একটি কম্পিউটার হ্যাক করে, এবং এর ফলে সে এখন নাসার সাথে সহজেই টেক্সট এবং মেইলে যোগাযোগ করতে সক্ষম হয়। এবার অন্যদিকে নাসার তরফ থেকে ওয়াটনির বাকি টিম মেম্বারদেরকে জানানো হয় যে ওয়াটনি এখনও মঙ্গলে জীবিত আছে, এবং তার বর্তমান পরিস্থিতি সম্পর্কেও জানানো হয়। এটা জানার পর তার টিম মেম্বাররা বেশ হতাশ হয়ে যায়, এবং ওয়াটনিকে ওখানে একা রেখে আসার কারণে তাদের খুব খারাপ লাগে। এই ঘটনার বেশ কয়েকদিন পর সবকিছু ভালোভাবেই চলছিল, কিন্তু হঠাৎ একদিন একটি যান্ত্রিক ত্রুটির কারণে ওয়াটনির ক্যাম্পের একটি অংশে বিস্ফোরণ ঘটে। সেখান থেকে ওয়াটনি কোনো রকম বেঁচে যায়, কিন্তু তার চাষ করা আলুগুলো এবং আলুর গাছগুলো পুরোপুরি নষ্ট হয়ে যায়। চাষ করার চেম্বারটাও পুরোপুরি নষ্ট হয়ে যায়, যার কারণে সেখানে আর পুনরায় নতুন করে কোনোভাবে চাষ করা সম্ভব নয়। ওয়াটনি নিজের থাকার জন্য ক্যাম্পের বাকি অংশটুকু মেরামত করে নেয়। এরপরে ওয়াটনি হিসাব করে দেখে বিস্ফোরণে খাবার নষ্ট হয়ে যাওয়ার পর যে পরিমাণ খাবার ছিল তা দিয়ে আর শুধুমাত্র 609 দিন বেঁচে থাকা সম্ভব, যে কারণে নাসাকে এখন আরও তাড়াতাড়ি কাজ করতে হবে ওয়াটনির কাছে খাবার পৌঁছানোর জন্য। নাসা ওয়াটনিকে নির্দেশ দেয় যে খাবারটা সে একদিনে খেত সেই খাবারটা 3 দিন ধরে খেতে হবে, আর যে রকেটে ওয়াটনির কাছে খাবার পৌঁছানোর কথা ছিল সময় বাঁচানোর জন্য সেই রকেটের কোনো কিছুই পরীক্ষা করা হয় না। ওরা এই সিদ্ধান্তটা নেয় যাতে সময়ের মধ্যে ওয়াটনির কাছে খাবার পৌঁছানো সম্ভব হয়। এবার বেশ কিছুদিন পরে রকেটটি তৈরি হয়ে যায়, এবং তারা রকেটের মধ্যে খাবার ভর্তি করে সেটিকে লঞ্চ করে দেয়। কিন্তু রকেট লঞ্চ হওয়ার কিছুক্ষণ পরেই যান্ত্রিক সমস্যার কারণে রকেটটি আকাশেই বিস্ফোরিত হয় এবং সম্পূর্ণ রকেটটি নষ্ট হয়ে যায়। আর এর ফলে ওয়াটনিকে বাঁচানোর শেষ আশাটুকুও নষ্ট হয়ে যায়, কারণ নাসার পরবর্তী প্রজেক্ট ওয়াটনির কাছে পৌঁছানোর আগেই সে না খেতে পেয়ে মারা যাবে। আর এই ঘটনার পরে ওয়াটনি প্রচণ্ডভাবে ভেঙে পড়ে এবং একরকম বেঁচে থাকার আশায় হারিয়ে ফেলে। কিন্তু তখনই নাসার কাছে ওয়াটনিকে বাঁচানোর আরেকটি সুযোগ আসে। নাসার রকেটটি বিস্ফোরিত হওয়ার পর চায়না ওদের সাথে যোগাযোগ করে এবং জানায় ওদের কাছে আগে থেকেই একটি রকেট তৈরি করা আছে, যেটি মহাকাশে যাওয়ার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত। এর ফলে নাসা ওয়াটনিকে বাঁচানোর জন্য আরও একটি সুযোগ পায়। এবার নাসা যখন ওয়াটনিকে বাঁচানোর জন্য পরবর্তী প্ল্যান করছিল, তখনই রিচ নামের একজন নাসার ডিরেক্টরদের সাথে যোগাযোগ করে। রিচ ছিল একজন অ্যাস্ট্রোডাইনামিস্ট। রিচ জানায় তার কাছে একটি প্ল্যান আছে যার সাহায্যে ওয়াটনিকে 4 বছরের জায়গায় মাত্র 561 দিনের মধ্যে পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব। আর প্ল্যানটা ছিল যার সাহায্যে ওয়াটনির টিম মেম্বাররা পৃথিবীতে ফিরছে, তার নাম ছিল হারমিস। হারমিসের পৃথিবীতে পৌঁছাতে হলে তার গতি কম করা লাগবে এবং প্রায় 1 মাস সময় লাগবে। কিন্তু গতি কম করার পরিবর্তে হারমিস যদি তার স্পিড বাড়িয়ে দেয় এবং পৃথিবীর মাধ্যাকর্ষণ ব্যবহার করে পৃথিবীর একটা পাক খেয়ে আবার মঙ্গল গ্রহের দিকে যাত্রা শুরু করে, তাহলে খুব অল্প সময়ের মধ্যে তারা মঙ্গল গ্রহে ওয়াটনির কাছে পৌঁছাতে পারবে। আর হারমিস যখন পৃথিবীর কাছে আসবে তখন চায়নার দেওয়া রকেটটি ব্যবহার করে নাসা এদের কাছে খাবার পৌঁছে দেবে। কিন্তু তারা মঙ্গল গ্রহের কাছে পৌঁছাবে, কিন্তু ওখানে ল্যান্ড করবে না, কারণ মঙ্গল গ্রহে ল্যান্ড করলে হারমিসের অনেক জ্বালানি খরচ হয়ে যাবে, যার কারণে তারা পৃথিবীতে ফেরত আসতে পারবে না। তাই তারা মঙ্গল গ্রহের কাছে পৌঁছানোর পর ওয়াটনি একটি এমএভি এর সাহায্যে মঙ্গল গ্রহের অরবিট থেকে বাইরে মহাকাশে চলে আসবে, আর তারপর এরা হারমিস থেকে ওয়াটনিকে ভেতরে ঢুকিয়ে নেবে। এমএভি হলো একটি ছোট রকেট যার সাহায্যে মঙ্গল গ্রহের মধ্যাকর্ষণ ভেদ করে মহাকাশ পর্যন্ত আসা যাবে। আর এই এমএভিটা নাসার পরবর্তী মিশনের জন্য আগে থেকেই মঙ্গল গ্রহে পাঠানো ছিল। কিন্তু এই প্ল্যানটা শোনার পর নাসার ডিরেক্টররা রাজি হয় না, কারণ এক্ষেত্রে ওয়াটনি সহ হারমিসের ভেতরে থাকা তার বাকি টিম মেম্বারদেরও লাইফ রিস্ক হয়ে যাবে, যে কারণে নাসার তরফ থেকে ডিসিশন নেওয়া হয় এই নতুন প্ল্যান সম্পর্কে ওয়াটনির টিম মেম্বারদেরকে কোনো কিছুই জানানো হবে না। কিন্তু নাসার ডিরেক্টরদের মধ্য থেকে একজন ওয়াটনির টিম মেম্বারদের এই নতুন প্ল্যান সম্পর্কে জানিয়ে দেয়। আর এই নতুন প্ল্যান সম্পর্কে জানার পর ওয়াটনির টিম মেম্বাররা ডিসিশন নেয় তারা এই নতুন প্ল্যানটি ফলো করবে এবং ওয়াটনিকে মঙ্গল গ্রহ থেকে ফিরিয়ে আনবে। সেই জন্য তারা নাসাকে কোনো কিছুই না জানিয়ে পৃথিবীর কাছাকাছি এসে হারমিসের গতি বাড়িয়ে দেয় এবং হারমিসের দিক পরিবর্তন করে মঙ্গল গ্রহের দিকে যাত্রা শুরু করে। এবং এটি দেখে নাসা বুঝতে পারে তারা ওয়াটনিকে বাঁচানোর জন্য পুনরায় মঙ্গল গ্রহের দিকে যাচ্ছে। আর তাই পৃথিবীর কাছে আসার পর নাসা চায়নার দেওয়া রকেট ব্যবহার করে তাদের কাছে খাবার পৌঁছে দেয় এবং সেই খাবার নিয়ে তারা মঙ্গলের দিকে যাত্রা শুরু করে। এবার দেখা যায় এই ঘটনার 7 মাস হয়ে গিয়েছে, আর কম খাবার কারণে ওয়াটনি শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে গিয়েছে
এবার ওয়াটনি তার ক্যাম্প ছেড়ে নাসার পরবর্তী মিশন সাইটের দিকে যেতে লাগে, যেখানে আগে থেকেই এমএভিটা রাখা ছিল। যেখানে পৌঁছাতে ওয়াটনির বেশ কয়েকদিন টাইম লেগে যায়, কারণ জায়গাটা এখান থেকে প্রায় 3000 কিলোমিটার দূরে ছিল। আর ওয়াটনির কাছে যে গাড়িটা ছিল সেটা প্রতিদিন 70 কিলোমিটারের বেশি যেতে পারতো না, কারণ তারপর গাড়ির ব্যাটারিগুলোকে সোলারের সাহায্যে চার্জ করতে হতো। তো এভাবেই ওয়াটনি প্রতিদিন 4 ঘন্টা করে গাড়ি চালাতো এবং 13 ঘন্টা সোলারের সাহায্যে ব্যাটারি চার্জ করত। এভাবে একসময় সে নাসার পরবর্তী মিশনের লোকেশনে পৌঁছে যায়। কিন্তু ওখানে পৌঁছানোর পর একটি সমস্যা দেখা দেয়। সমস্যাটি হলো, যে রকেটে করে মঙ্গল গ্রহের মাধ্যাকর্ষণের বাইরে যাবে তার ওজন অনেক বেশি। সেই কারণে ওটার ভেতর থেকে বেশ কিছু জিনিস বের করে ফেলে দিতে হয়, যেমন এক্সট্রা চেয়ার, দরজা, জানালা, কন্ট্রোলার, এমনকি এমএভি এর উপরের ছাদটিও ফেলে দিতে হয়, কারণ ওই ছাদের ওজনই ছিল প্রায় 400 কেজি। এবার যেহেতু ওজন কমানোর জন্য এই এমএভি এর কন্ট্রোলারটি বাদ দেওয়া হয়েছিল, সেহেতু ওয়াটনি এখন নিজে থেকে সেটিকে চালাতে পারবে না। তাই তার একজন টিম মেম্বার হারমিসের ভেতর থেকে রিমোটের সাহায্যে সেটিকে কন্ট্রোল করবে। এরপর সেই দিনটি চলে আসে যেদিন ওয়াটনির বাকি মেম্বাররা তাকে নেওয়ার জন্য মঙ্গল গ্রহের কাছে চলে আসে এবং সেও সেই এমএভি এর সাহায্যে মার্সের অরবিট ছেড়ে মহাকাশে পৌঁছে যায়। মহাকাশে আসার পর দেখা যায় ওয়াটনির থেকে হারমিসের গতি অনেক বেশি ছিল, আর এখন যদি হারমিসের গতি কমানো না হয় তাহলে ওয়াটনি কখনোই হারমিসের কাছে পৌঁছাতে পারবে না। সেজন্য হারমিসের ক্যাপ্টেন ডিসিশন নেয় একটি বোম বানিয়ে হারমিসের সামনের চেম্বারটা উড়িয়ে দেবে, যার ফলে বিস্ফোরণের কারণে হারমিসের গতি অনেকটা কমে যাবে। আর এরা সেটাই করে, একটা বোম বানিয়ে হারমিসের সামনের চেম্বারটা উড়িয়ে দেয়, যার ফলে বিস্ফোরণের কারণে হারমিসের গতি কমে যায়। আর এবার এরা দূর থেকে ওয়াটনিকে দেখতে পায়। আর এবার ওয়াটনিকে ধরার জন্য ওই টিমের ক্যাপ্টেন একটা ফ্লাইং চেয়ারের সাহায্যে হারমিস থেকে বেরিয়ে ওয়াটনির দিকে এগিয়ে যায়। কিন্তু একটা সময় পর ওনার চেয়ারের সাথে বাঁধা দড়িটা শেষ হয়ে যায়, কিন্তু ওয়াটনি তখনও ওনার থেকে অনেকটা দূরে ছিল। আর এখন যদি এরা ওয়াটনিকে ধরতে না পারে তাহলে এভাবেই সে মহাকাশের মধ্যে হারিয়ে যাবে। আর এজন্য ওয়াটনি তার স্যুটের হাতার মধ্যে একটি ফুটো করে এবং সে ফুটো দিয়ে বের হওয়া হাওয়ার ফোর্সে সে উড়তে উড়তে টিমের ক্যাপ্টেনের কাছে পৌঁছায়। কিন্তু হাওয়ার ফোর্সের কারণে সে ক্যাপ্টেনের হাত থেকে ফসকে বেরিয়ে যায় এবং চেয়ারের সাথে বেঁধে রাখা দড়িটাকে কোনো রকম ধরে ফেলে। আর এরপর আজ অনেক দিন আর অনেক চেষ্টার পর সে আবারও তার টিমের কাছে ফিরে আসে। আর এই খবরটা পাওয়ার পর নাসার প্রত্যেকটি মানুষ এবং পৃথিবীর প্রতিটি মানুষ খুব খুশি হয়। এবার দেখা যায় ওয়াটনির পৃথিবীতে ফিরে আসার অনেক দিন হয়ে গেছে, আর এখন সে নতুন অ্যাস্ট্রোনটদেরকে সার্ভাইভাল ট্রেনিং দেয় আর সবার সঙ্গে সে নিজের অভিজ্ঞতা শেয়ার করে আর ওদেরকে শেখায় কিভাবে বিপদের মধ্যেও মঙ্গল গ্রহে বেঁচে থাকতে হবে। আর এখানেই এই গল্পটি শেষ হয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।